হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেব হযরতকে তিনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মুহাব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب সবাই মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বলখেলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট তালিবুল ইলম ছাত্র ভাইরা হযরত উলামা ইকরাম সামনে উপস্থিত আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইজাম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ কচিকাঁচা মাসুম বাচ্চা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক হয়ে এই সুন্দর সামিয়ানার নিচে এসে বসার এবং আমি অধমকে কিছু কথা বলার মতন তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন এবং আপনাদেরকে ধৈর্য এবং হিম্মত সহকারে শ্রবণ করার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে গুনাহ হয় না সওয়াব হয় আল্লাহ তাআলার দরবারে আমরা আবার উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের খেদমতে আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অভিবাণী পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি
আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমল এবং হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা আমাকে বলার মতন এবং আপনাদেরকে ধৈর্য এবং হিম্মত সহকারে শ্রবণ করার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করুক, সকলে বলি আমিন। আয়াতে কারিমা এবং আলোচনায় ঢোকার পূর্বে কিছু কথা বলতে চাই। আজকে আমরা যেই স্থানের মধ্যে উপবিষ্ট হয়েছি, এই জায়গাটা হয়তো দুনিয়ার চক্ষু দিয়া তাকাইলে, দুনিয়ার জবান দিয়া বললে সাধারণ একটা জায়গা হবে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায় এই স্থানটার নাম শুধু সাধারণ কোনো জায়গা নয়। আল্লাহর নবীর হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় জান্নাতের বাগান। قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, যে স্থানের মধ্যে আল্লাহ তাআলার বিধানের আলোচনা করা হয়, আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা করা হয়, সৎ কাজের আদেশ করা হয়, অসৎ কাজের নিষেধ করা হয়, ভালো ভালো কাজের জন্য উৎসাহ প্রদান করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই স্থানটা খালি থাকে না, বরং আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতার দল চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, শুধু আল্লাহ তাআলার ফেরেশতার দল বেষ্টন করে রাখে এতটুকু ক্ষান্ত নয়, আল্লাহ পাকের অসংখ্য অগণিত রহমত বান্দাদের উপরে বর্ষণ হতে থাকে। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা রহমত, সাকিনা নামক রহমত, সেই রহমতটা আল্লাহ তাআলা এই খাস বান্দাদের উপরে নাজিল করতে থাকেন। তাহলে চিন্তা করার বিষয়, দোকানপাটে বসিয়া থাকলে কোনো সওয়াব নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ মসজিদের মধ্যে যায় নামাজের জন্য, এমনকি কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য যদি হেঁটে হেঁটে সে বান্দা অগ্রসর হয়, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা এক একটা কদম ফেলে ফেলে যত দূর ওই মাহফিলের দিকে, কোরআনের ময়দানের দিকে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দার কদমে কদমে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। শুধু তাই নয়, বান্দার পিছনের জিন্দেগিতে যত গুনাহ করেছে আমি আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। কেমন নেকের মজলিস এইটা, যেই বান্দারা উপলব্ধি করতে পারে তারা কোনোদিন দোকানপাটে বসে থাকতে পারে না। পারে যারা আল্লাহ তাআলার কোরআনের বিধানগুলোকে অনুধাবন করে নিজের জীবনে বাস্তবায়িত করতে চায়, তারা কখনোই দুনিয়ার জমিনের মধ্যে রং তামাশা করে খেলার মাধ্যমে কোনোদিন সময় নষ্ট করে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি এখন আরজ করব, আপনারা যারা এখন এই সামিয়ানার বাহিরে বিভিন্ন ভাবে সময় নষ্ট করতেছেন, এই মাহফিলটা আপনার এলাকার জন্য রহমত। কারণ যারা দুনিয়ার জমিন ছেড়ে এই দুনিয়ার জমিনের নিচে শায়িত অবস্থায় আছেন, তারা প্রতিনিয়ত তাদের সন্তানের মুখের দিকে তাকায় থাকে আর চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, ওরে সন্তান, আরে দুনিয়ার জমিনের মধ্যে আমি যে সম্পদ কামাই করে রেখে এসেছি, এই সম্পদের মালিক তোরে বানায় দিলাম। এত
কষ্ট করে সম্পদ অর্জন করার পর আমার হায়াত শেষ হওয়ার পর তুই পৈতৃক সম্পত্তির মালিক হইয়া আমি বাবার সম্পদ নিয়ে দুনিয়ার জমির মধ্যে তুই আরামে ঘুরতেছ, খাইতেছ, পড়তেছ, কিন্তু একটিবারের মতো তোমার কি বাবার কথা মনে হয় না? কবরের জমিনের মধ্যে থেকে থেকে বাবা মা মুর্দা গান্দা এইরকম দুনিয়ার জমিনের যারা জিন্দা অবস্থায় রয়েছে তাদের কাছে কেমন জানি আরজ করতে থাকে, কিন্তু আমরা এত নিমক হারাম, যেই বাবা আমাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট করলো, যেই মা আমার জন্য মৃত্যুকে বাঁচিয়ে রেখে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করলো, সেই মায়ের কথা একবারও কি তোমার স্মরণ হয় না রে সন্তান? যদি স্মরণ হয়ে থাকে আজকের মাহফিলটা বড় গুরুত্বপূর্ণ, এই মাহফিলে এসে হাজির হয়ে যাও আর আল্লাহর কাছে দোয়া করে বলো, দয়ার মালিক, যেই মা আমাকে দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট করে লালন পালন করলো, সেই মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল, আল্লাহ আমার দোয়াকে কবুল করে আমার মা বাবার কবরের আযাবকে তুমি বন্ধ করে দাও। এই আওয়াজ দিয়া যদি সন্তান কোরআনের মাহফিলের মধ্যে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করে, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে, সন্তানের দোয়া কবুল করে মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, হযরত লুকমান হাকীম তার সন্তানদেরকে অনেক নসিহত করেছেন। সূরাতুল লুকমানের মধ্যে সেই আলোচনাগুলো এসেছে। হযরত লুকমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সন্তানদেরকে বলেন, হে সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমরা আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করবা না এবং তোমরা নেক আমল করবা। পাশাপাশি আরো কিছু উপদেশ দিয়েছেন, সেই উপদেশের কথা বলতে গিয়ে আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা, ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইয়িতা বিমাইল মাতার। এরে আমার সন্তানের দল, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমাদেরকে আমি নসিহত করতেছি, উপদেশ দিতেছি, তোমরা বেশি বেশি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসাও, উলামায়ে কেরামের সুহবত গ্রহণ করো, ওয়া ইসতিমা'i কালামিল হুকামা, এবং তোমরা হাকিমদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো, তদ অনুযায়ী আমল করো। আলেমদের কথা শুনলে কি ফায়দা, হাকিমদের কথা শুনলে কি ফায়দা হবে জানো নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমদের জবান থেকে যখন আল্লাহর কোরআন এবং হাদিসের মিশ্রিত বয়ান শুনবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আমার এই বুকের মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা রয়েছে, যাকে বলা হয় ওয়াহিয়া কলব, যার নাম হচ্ছে কলব, অন্তর। এই অন্তরটা হচ্ছে একটা পাত্রের মতো, সাদা কাগজের মতো, পানির মতো স্বচ্ছ। গ্লাসের মধ্যে যদি রং মিশ্রিত, কালো রং মিশ্রিত কোনো পানি রাখা হয়, তাহলে সেই গ্লাসটা কালো পানি দেখা যায়। লাল রং মিশ্রিত যদি কোনো পানি রাখা হয়, তাহলে গ্লাসটার মধ্যে লাল পানির মতো দেখা যায়। ঠিক তেমনি ভাবে আমার আপনার যে কলব রয়েছে, অন্তর রয়েছে, সেটা একটা পানির মতো স্বচ্ছ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অন্তরটা এক পর্যায়ে গুনাহ করতে করতে মরে যায়, জিন্দা থেকে মৃত্যুবরণ করে।
বলে কেমনে করে? বলে বান্দা যখন একটা দোকানপাটে বসিয়া অথবা অন্যের কোনো গীবত শিকায়ত করেন, তখন মিথ্যার একটা রং বান্দার অন্তরের মধ্যে ধারণ করেন। যখন বান্দা জিনাহের গুনার সাথে লিপ্ত হয়ে যায়, জিনার গুনার রংটা বান্দার কলবের মধ্যে ঢুকে যায়। যখন বান্দা এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, সেই ফরজ নামাজ তরকের গুনাহটা বান্দার অন্তরের মধ্যে ধারণ করে। এমনি ভাবে বান্দা যখন গুনাহ করতে 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 এক পর্যায়ে বান্দার অন্তরটা কলবটা গুনাহের কালিমা দ্বারা কালোতে পরিণত হয়ে যায়। আর এই গুনাহের কালো কালিমা যুক্ত হওয়ার কারণে বান্দার অন্তরটা কেমন জানি মুর্দাতে পরিণত হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মাত, তোমরা যদি উলামায়ে কেরামের আলোচনা শোনো, অর্থাৎ আল্লাহর কোরআনের আলোচনা শোনো, রাসূলের সুন্নাহর আলোচনা শোনো, এক পর্যায়ে তোমার এই মুর্দা অন্তরটা কুরআনের আয়াতের মাধ্যমে, কুরআনের হাদিসের হাদিসের এই আলোচনা শ্রবণ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমার এই মুর্দা অন্তরটাকে জিন্দাতে পরিণত করবেন। সুবহানাল্লাহ। বান্দার অন্তরটা মরে যায়, আল্লাহ রাসূল বলেন সেই অন্তরটা আবার জিন্দাতে পরিণত হয়। বলে কেমন? বলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনটাকে বান্দাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। তোমরা এখানে ক্ষেত খামার করো, ফসল করো, সব কিছু করে দুনিয়ার জমিনের মধ্যে খাও, পানাহার করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। এই জমিনটা আপনার যখন রৌদ্রের প্রখরতা বেড়ে যায়, যখন গরমের প্রকম্পতা বেড়ে যায়, জমিনটা চৈত্র মাসে দেখবেন কেমন ফেটে চৌচির হয়ে যায়। জমিনের মধ্যে কোনো ফসল উৎপাদন করার মতো কোনো অবস্থা থাকে না। জমিনের আর্দ্রতা হারিয়ে ফেলে, কেমন জানি জমিনটা মুর্দাতে পরিণত হয়ে যায়। বিশ্বনবী বলেন, যখনই আমার মাওলা তার কুদরতের এক ফোঁটা রহমতের বৃষ্টি দুনিয়ার জমিনের মধ্যে বর্ষণ করে দেয়, আল্লাহ তাআলার এই বৃষ্টির ফোঁটা জমিনে পড়ার কারণে জমিনটা কেমন জানি উর্বর হয়ে যায়, আর্দ্রতা ফিরে পায়। আবার কৃষক সেই জমিনের মধ্যে ফসল উৎপাদন শুরু করে দেয়, কেমন জানি জমিনটা মুর্দা থেকে জিন্দাতে পরিণত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, তুমি যে গুনাহ করে 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 তোমার আমার এই কলবটাকে মৃত করে ফেলেছ, মুর্দা বানায় ফেলেছ, আল্লাহর কোরআনের আওয়াজ যখন তোমার কান দিয়া ঢুকে অন্তরের মধ্যে অ্যাটাক করবে, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতের মিশ্রিত বয়ানের বৃষ্টির ফোঁটা যখন তোমার কলবের মধ্যে পড়বে, বৃষ্টির ফোঁটা জমিনে পড়ার পর জমিন যেমন জিন্দাতে পরিণত হয়ে যায়, তোমার আই কোরআন এবং হাদিসের বয়ান নামক মিশ্রিত বৃষ্টির ফোঁটা যখন তোমার অন্তরের মধ্যে প্রবেশ করবে, ঠিক তেমনি ভাবে তোমার আমার মুর্দা দিলটাকে আল্লাহ জিন্দাতে পরিণত করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, উলামাদের সংস্রবে বসা, ভালো মানুষের সুহবত গ্রহণ করা বড় ভাগ্যের ব্যাপার। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে, তোমাদের রবকে, মনিবকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছে? আওয়াজ দিতে হবে। আল্লাহকে ভয় করার কথা এই আয়াতের মধ্যে বলা হয়েছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং বান্দা তোমরা তাকায় দেখো, লক্ষ্য করো,
তোমরা দুনিয়ার জমিনের মধ্যে কি আমল করতেছ, সেই আমলটা কি কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তোমার কোনো উপকারে আসবে কি না? ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কেন ভয় করবা না? কারণ আল্লাহ তাআলা তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাহা কিছুই করো না কেন, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, প্রকাশ্যে করো অপ্রকাশ্যে করো, দিনের বেলায় করো রাতের বেলায় করো, সব বিষয় সম্পর্কে জানেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? সব বিষয় আমার আল্লাহ তাআলা জানেন। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলা জানেন, কারণ আমার আল্লাহ তাআলা বান্দার মতো বালিশে শুইয়া ঘুম যায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলা ঘুমও যায় না, খায়ও না, পান করে না, তন্দ্রাও যায় না। যদি আমার আল্লাহ তাআলা দুনিয়ার মাখলুকের মতো ঘুম যাইতো, খাইতো, পান করতো, তন্দ্রা যাইতো, একটা সেকেন্ডের জন্য দুনিয়ার জমিনটা ঠিক থাকতো না। এজন্য এই আয়াতের শিক্ষা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। উস্তাদ ছাত্রকে শাসন করলো, কিছুক্ষণ পর সে আবার এই শাসনের পরে আবার দুষ্টামি শুরু করে দিল। তার মানে তার ভিতরে প্রকৃত ভয় ঢুকে নাই। যদি প্রকৃত ভয় ঢুকতো সে কখনোই, উস্তাদ থাকুক বা না থাকুক, কখনোই সে দুষ্টামিতে লিপ্ত হতো না। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয়। এমন ভয় করিও না তুমি সকালবেলা বাজারে যাওয়ার পর দোকানদারি করার ক্ষেত্রে ওজনে কম দিলাম, কম দেওয়ার পর হঠাৎ করে চিন্তা আসলো, হাই রে মাইকিং এর মধ্যে আবার শুনলাম অমুক লোকটা মারা গেল, আমারও তো একদিন মরা লাগবে। কেমনে আমি ওজনে কম দিলাম, এই কেমনে আমি মিথ্যা কথা বললাম। এই সব চিন্তার সমন্বয়ে তুমি চিন্তা করলা, না না আস্তাগফিরুল্লাহ, আমি তওবা করলাম, আর কখনো আমি ওজনের মধ্যে কম দিব না, মিথ্যা বলবো না। কিন্তু তুমি আবার পরের দিন যাইয়া শয়তানের চক্রান্তে করে, খাহেসাতে নফসের আনুগত্য করে দুনিয়ায় লাভবান হওয়ার জন্য আবার তুমি ওজন কম দিলা, মিথ্যা কথা বললাম। এই রকম ভয় আমার আল্লাহ তাআলা করতে বলে নাই। আল্লাহ বলেন হাক্কা তুকাতি, তুমি ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেমন ভয়? একজন লোক মাছ ধরতেছে, গর্তের ভিতরে হাত দিবে। একজন সত্যবাদী লোক বলতেছে হাত দাও, এর ভিতরে একটা বড় মাছ আছে। কিন্তু হঠাৎ করে একজন মিথ্যাবাদী লোক এসে বলে সাবধান, হাত দিও না, মজার ছলে বলছে সাপ আছে ভিতরে। লোকটা আর ভয়ে হাত দিল না। সে জানে, সে নিজেও দেখেছে এর ভিতরে একটা মাছ ঢুকছে, আর একজন লোক সাক্ষী দিয়েছে, কিন্তু এরপরও একজন মিথ্যাবাদী লোক এসে বলছে হাত দিও না, সাপ আছে, কামড় দিবে। এরপরে কি করে না? হাত দেয় না। না দেওয়ার কারণ কি? তার ভিতরে ভয়, হাত দিলে কি হবে? সাপে কামড় দিবে। এটা হচ্ছে প্রকৃত ভয়। একজন মানুষ সাপোর্ট করতেছে, এরপরে হাত দেয় না, তার অন্তরে ভয় সাপে কামড় দিবে, নাই হয়তো থাকতেও পারে। এরকম প্রকৃত ভয় আমার আল্লাহ তাআলা করার জন্য বলেছেন, এবং সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য কে বলেছেন? আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে দুনিয়ার ঈমানদারগণেরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের বন্ধু হয়ে যাও। সাদিকিন সালিহিনদের বন্ধু হলে কি লাভ হবে?
আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা উপমা পেশ করেছেন। আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে ঢুকলেন গোসলখানায় গোসল করার জন্য। গোসলখানায় ঢোকার পরে দেখেন সুন্দর কেমন একটা মেশক আম্বরের ঘ্রাণ। ডানে বামে তাকায় দেখলেন কোন মেশক আম্বরের অথবা আতরের কোন বোতল পড়ে আছে কিনা, এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসলো। ডানে বামে তাকায় দেখে কোনো বস্তু নাই। আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহি আলাইহি গোসলখানার মাঝখানে তাকায় দেখেন একটা মাটির টুকরা পড়ে আছে। কিসের টুকরা? মাটির টুকরা। আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মাটির টুকরা হাতে নিয়ে নাকের কাছে নিয়ে গান নিলেন। অনুভব করলেন মাটির টুকরা থেকেই, মাটির ঢিলা থেকে সুন্দর ঘ্রাণ আসতেছে। আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ফার্সি কবিতার আকারে মাটিকে প্রশ্ন করে, গনে খুশবু ये दरहम में रोजे रसीद दस्ते महबूबे बदस्तम बदू गुफ्तम कि मिशके या अबीरी कि अज़बूए दिलाबीज़े तो मस्तम बगुफ्तम वले ना चीज़े बूदम लेकिन मुद्दते बागल नशुस्तम जमाले हम नशीदर मन असर कर वगरना मन हुमा खाकम तुमस्तम। আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মাটিকে ডাক দিয়া বলে, রে মাটির টুকরা, তুমি মেশক নাকি আম্বর, নাকি তুমি কোন আতরের টিসা? তোমার মধ্যে এত সুন্দর আতরের সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসলো? মাটি জবাব দিয়ে বলে, কহিল সব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সুবহানাল্লাহ। মাটি জবাব দিয়া বলেন, ওরে শায়েখ সাদি, আমি মেশক নয়, আম্বর নয়, কোন আতরের ছিসাও নয়, বরং আমি একটা সাধারণ মাটির ঢিলা। গোলাপের গাছের গোড়ায় থাকার কারণে ওই গোলাপের ফুলের মধ্যে যে সুন্দর ঘ্রাণ, আমি থাকতে থাকতে ওই গোলাপ ফুলের ঘ্রাণটা আমি মাটির মধ্যেও ঢুকে গিয়েছে, এজন্য আমার মধ্যে এত সুন্দর ঘ্রাণ। আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে উপদেশ দিয়া বলেন, এরে নবীর উম্মতের দল, তোমরা শিক্ষা হাসিল করো, ইবরত গ্রহণ করো। এই সাধারণ মাটির টুকরা একটা গোলাপ গাছের গোড়ায় থাকার কারণে তার মধ্যে সুন্দর গোলাপের ঘ্রাণ ঢুকে গেছে। তুমি চিন্তা করো, তুমি যদি খারাপ জিন্দগি গঠন করার পর চিন্তা করো আমি তওবা করব, তওবা করে নেককার হয়ে যাব, আল্লাহর প্রতি ফিরে আসব, একজন ভালো আলেমের সাথে সম্পর্ক লাগায়া দাও, একজন হাফেজে কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও, একজন ইমামের সাথে সম্পর্ক লাগায়া দাও, বন্ধুত্বপূর্ণ আচরণ করো। এক পর্যায়ে তুমি এই নেককার বান্দার সাথে চলতে যখন দেখবা আযানের সময় হয়ে যায়, নেককার বান্দা মসজিদের দিকে দৌড়ায়, তুমি একদিন যাইবা না, 2 দিন যাইবা না, 3 দিন যাইবা না, চতুর্থ দিন তোমার বিবেকের মধ্যে ধাক্কা লাগবে, আমি এই ভালো মানুষের সাথে চলি, সে আযান হয়ে গেলে নামাজের সময় মসজিদে চলে যায়, আমি কিভাবে বসে থাকি? এক পর্যায়ে তুমিও চলে যাইবা। এজন্য আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা সাধারণ মাটির টুকরা যদি ফুলের গাছের সাথে সম্পর্ক লাগায়া সুন্দর ঘ্রাণ তার মধ্যে আনতে পারে, ঢুকে যেতে পারে, তুমি আমিও যদি একজন নেককার আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগায়া দেই, এক পর্যায়ে তুমি আমিও খারাপ জিন্দেগি ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আল্লাহর খাঁটি ওলিতে পরিণত করবেন। সুবহানাল্লাহ। সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে যদি তুমি চলো
তোমার খারাপ জিন্দেগি এক সময় দূর হয়ে খারাপ জিন্দেগি দূর হয়ে একবারে নেককার জিন্দেগি হয়ে যাবে। আর যদি তুমি একজন খারাপ মানুষের সাথে চলাফেরা করো, তোমার ভিতরে যত ভালো গুণ আছে সবগুলা গুণ বিলীন হইতে বেশি দিন লাগবে না, খারাপ গুণগুলা তোমার ভিতরে ঢুকে যাবে। ঠিক কি ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, জীবনে আল্লাহকে ভয় করা লাগবে, আল্লাহর মারিফত হাসিল করা লাগবে। আল্লাহকে আল্লাহ কেন বানাইলেন, কেন আসলাম, কি করতেছি, কি নিয়ে যাইব, তিনটা প্রশ্ন। কেন পাঠাইলেন, কি করতেছি, কি নিয়ে যাইব, কেন পাঠাইলেন, কি করতেছি, কি নিয়ে যাইব। এই তিনটা প্রশ্ন যদি বান্দা নিজেকে নিজে করে আর সে চিন্তা করে কেনই বা আল্লাহ পাঠাইছেন, আল্লাহর উদ্দেশ্যটা কি। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করে? কোন মানুষ উদ্দেশ্য ছাড়া কাজ করে? একটা ক্ষেতের মধ্যে রোয়া লাগায়, তার উদ্দেশ্য হচ্ছে ফসল ভালো হবে, ধান বিক্রি করে আমি আমার সন্তানদেরকে লেখাপড়া করাইব, আমার পরিবারের চাহিদা মিটাইব। ঠিক না? এমনি ভাবে প্রত্যেকটা মানুষ যে যেই স্থানে রয়েছে সে তার সব চিন্তা দিয়ে চিন্তা করে যে আমার এই কাজ দ্বারা এর থেকে উপকৃত হইব, উদ্দেশ্য নিয়ে কাজ করে। আমার আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে বানাইলেন উদ্দেশ্য ছাড়া বানাইছে কি? আল্লাহ কি উদ্দেশ্য ছাড়া বানিয়েছে আমাদেরকে? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে সৃষ্টি করার আগে বলেছি, হে ফেরেশতার দল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনের মধ্যে খলিফা, প্রতিনিধিত্ব বানায়া পাঠাবো, মানুষ পাঠাবো। এই কথা বলেন নাই, খলিফা অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টির পূর্ব থেকেই অন্যান্য মাখলুকাতের চাইতে মানুষকে মর্যাদার গুণ বানায়া দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতা দল, আমি দুনিয়ার জমিনের মধ্যে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাইবো। আল্লাহ তাআলার প্রতি উত্তরে ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো দুনিয়ার জমিনের মধ্যে যায় মারামারি, খুন খারাপি, জিনা ব্যভিচারে লিপ্ত হইব, কারণ এর পূর্বেও তো আপনি জিন জাতিকে পাঠিয়েছেন, তারা তো একই কর্মকাণ্ড করেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে কেন পাঠাইবেন? আমরা ফেরেশতার দলই তো, আপনি আল্লাহর জন্য যথেষ্ট। এমন ফেরেশতা রয়েছে যারা কিয়ামত পর্যন্ত সিজদা অবনত আল্লাহ তাআলার জিকির করতেছে। বলে সুবহানাল্লাহ। এমন ফেরেশতা রয়েছে রূপু অবস্থায় আল্লাহ তাআলার জিকির করতেছে। দুনিয়ার যত মাখলুকাত রয়েছে, গাছ বলেন, মাছ বলেন, সমুদ্র বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, সব কিছু আমার আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত। তাহলে কেনই বা প্রতিনিধি পাঠাইবেন? লাভ কি? আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কেন পাঠাইছি জানো নি? ওমা খলাকতুল জিন্না ইল্লা ওয়া আনতুম আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে পাঠিয়েছি এবং জিন জাতিকে পাঠিয়েছি আমি আল্লাহ তাআলার গোলামি বা ইবাদত করার জন্য। তাহলে আমরা পাইলাম আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলার গোলামি এবং ইবাদত বন্দেগী করার জন্য। এখন প্রশ্ন হলো, আমরা দুনিয়াতে এসে কি করতেছি? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে চলে গেলেন, বিশাল কাহিনী সবার জানা আছে। এক পর্যায়ে 9 বার যাইয়া 45 ওয়াক্ত নামাজ কমায় আনলেন বিশ্ব নবী। 5 বেলার নামাজ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান, এটা উম্মত পারবে না। আল্লাহর নবী বলেন, না না, আমার লজ্জা হয়, আবার কিভাবে আল্লাহর কাছে যায়? আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি জানায়া দেন 50 ওয়াক্ত নামাজ থেকে কমায়া আমি আল্লাহ তাআলা 5 বেলার নামাজ ফরজ করে দিয়েছি আপনার উম্মতদেরকে। আপনি জানায়া দেন, আপনার উম্মতেরা যদি 5 বেলার নামাজ জামাতে আদায় করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হইতো, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে উম্মত, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি টেনশনের কোনো কারণ নাই। অন্যান্য নবীদের জামানায় 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজের ব্যবস্থা ছিল, আযানের ব্যবস্থা ছিল না। আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আমি আপনার উম্মতদেরকে ডেকে 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 মসজিদের মধ্যে নিয়ে নামাজ আদায় করিয়া আবার দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দেব। এজন্যই তো মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। যদিও মুয়াজ্জিনের স্পিকার দিয়া জবান দিয়া আওয়াজটা বের হয়, আমার আল্লাহ তাআলা বলেন, মূলত আমি আল্লাহ তাআলা উম্মতদেরকে ডাকি। আমি আল্লাহ তাআলা উম্মতদেরকে ডাকি, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে আসো। আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার পরে মসজিদে বসে থাকার কথা আমি আল্লাহ বলি নাই। দুনিয়ার কোন কাজকর্ম না করার জন্য আমি আল্লাহ তাআলা বলি নাই, বরং আমি আল্লাহ তাআলা বলেছি, আমি আল্লাহর ইবাদত বندگی শেষ হওয়ার পর দুনিয়ার জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, ছিটায়া পড়ো, আমার নিয়ামতগুলো অন্বেষণ করার জন্য। শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত বندگিতে বসে থাকবে এরকমটা নয়। তুমি হারামভাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করো, আল্লাহ তাআলার হাজার হাজার নিয়ামতগুলো তুমি কি করো? তালাশ করো। দুনিয়া আখিরাত উভয়টাই আল্লাহ তাআলার ইবাদত বندگি যদি মানুষ করে, 2টা শর্তের ভিত্তিতে। কয়টা শর্ত? আওয়াজ দিয়ে বলতে হবে। বান্দা যদি 2টা শর্তের ভিত্তিতে দুনিয়াতে খেতে কাজও করে, বাথরুমেও যায়, রান্নাঘরেও যায়, ছোট থেকে ছোট কাজও করে, সেই কাজটাও আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় কি করবে? সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবে বলে সুবহানাল্লাহ। শর্ত 2টা কি? 1 নাম্বার, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, রাজা বিল কাযা। আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম যে মানবো কিভাবে? 2 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানোর তরিকায়। 2টা শর্ত কি? যে কোনো কাজ করব আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য। কার তরিকায়? দুনিয়ার কোন মানুষের তরিকায় নয়। লেনিন বলেন, কার্ল মার্কস বলেন, তাদের আদর্শে কোনো কাজ নয়। কার আদর্শ? রাহমাতুল্লিল আলামিনের আদর্শ। এই 2টা কাজ মেনে যদি আপনি আমি কোনো কাজ করি, 1 নাম্বার হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, 2 নাম্বার হলো বিশ্বনবীর বাতলানো তরিকায় যদি করি, তাহলে দুনিয়াতে যত কাজ করব আপনার আমার ব্যক্তিগত কাজটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। বান্দা যদি রাতের বেলা ঘুমায়া থাকে, ঘুমের দোয়া পড়ে রাসূলের তরিকায় আয়াতুল কুরসি পড়ে যদি একজন বান্দা ঘুমায়া যায়, আল্লাহ তাআলার ফেরেশতারা সারা রাত বান্দার পাহারাদার হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের হায়াতে জিন্দেগিতে যত আমল করব, কয়টা শর্ত মেনে করব? আওয়াজ দিতে হবে। কয়টা শর্ত মেনে করব? 2টা শর্ত। একটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কার তরিকা মেনে? রাহমাতুল্লিল আলামিনের তরিকা মেনে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক সকলে করে আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সবকিছুর মূল হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আপনি দুনিয়ার জমিনের মধ্যে লেখাপড়া করে ডাক্তার হন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, মাওলানা হন, মুফতি হন, মুহাদ্দিস হন, ইমাম হন, মুয়াজ্জিন হন, এক কথায় দুনিয়ার যত ডিগ্রি আছে সব ডিগ্রি আপনার ঝোলার মধ্যে ভরে ফেলেছেন। আপনাকে মানুষ ডাক্তার বলে, ডক্টর বলে, মুফতি বলে, সব কিছু অর্জন করার পর
একটা জিনিস আপনি অর্জন করতে পারলেন না, সেইটার নাম হলো তাকওয়াল্লাহ, আমার আল্লাহ তাআলার ভয়। সব কিছু অর্জন করলেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারলেন না, আপনার কোন আমলই গ্রহণযোগ্য নয়। আপনি যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না ঢুকান, আপনার আমলের মধ্যে কোনো বরকত আসবে না। এজন্য আপনি দুনিয়ার শিক্ষা যাই অর্জন করেন না করেন, আপনি যদি আল্লাহর ভয় থাকা অবস্থায় দুনিয়ার কোনো ডিগ্রিও না থাকে, আপনার আমলের মধ্যে যেই বরকত আসবে, একজন ডিগ্রিদার মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, এরপরে যে আমল করলে সেই আপনার সমপরিমাণ সেই মর্যাদা অর্জন করতে সে পারবে না। এজন্য মূল হচ্ছে আল্লাহ তাআলার ভয়। قال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, দ্বীনের যত জ্ঞান রয়েছে, বুঝ রয়েছে, সমাজ রয়েছে, সব কিছুর মূল হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আওয়াজ দিয়ে বলতে হবে কি? দ্বীনের যত জ্ঞান রয়েছে, বুঝ রয়েছে, চিন্তা চেতনা রয়েছে, সবকিছুর মূল কি? আল্লাহ তাআলার ভয়। আপনি দুনিয়াতে টাকার মালিক, বাড়ির মালিক, ক্ষমতার মালিক, এগুলো কিয়ামতের ময়দানে কিছুই কাজে আসবে না। কাজে আসবে একমাত্র নেক আমল। আবার যদি আপনি ফখর করেন, গর্ব করেন, 50 বছরের হায়াতে জিন্দেগি দেখে নেক আমল তো কম করলাম না, জিকির তো কম করলাম না, তাহাজ্জুদের নামাজ তো কম করলাম না, কোরআন তেলাওয়াতের আমল তো কম করলাম না, মানুষকে সহযোগিতা করার নেক আমল তো কম করলাম না, এই সব আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই, এটাও আপনার পক্ষে সম্ভব হবে না। কারণ ঘটনার মধ্যে আসছে, একজন আল্লাহর বান্দা ওই আল্লাহর সামনে হাজির হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে আমার বান্দা, হে নবীর উম্মত, তুমি কিভাবে জান্নাতে যেতে চাও? উম্মত ফখর করে বলে, আল্লাহ হায়াতে জিন্দেগিতে 50-60 বছর আপনি নেক আমল করার তৌফিক দিয়েছেন, আমি তো চাই আমার নেক আমল দিয়েই জান্নাতে যাওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বলেন, ও ফেরেশতার দল, একটু জাহান্নাম থেকে আগুনের তাপমাত্রাটা বাড়ায়া দাও। আগুনের তাপমাত্রা বাড়ানোর পর বান্দার গায়ের মধ্যে যখন লাগলো, গরম গরম অনুভব হইল, পানির কেমন জানি তৃষ্ণা শুরু হয়ে গেল। এক পর্যায়ে জাহান্নামের প্রখরতা বাড়তে লাগলো, আর লোকটার পিপাসার অবস্থাটাও বাড়তে লাগলো। এক পর্যায়ে পানির তৃষ্ণায় লোকটা মরবে মরবে ভাব। এবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলেন, ও দয়ার আল্লাহ, আমার বড় তৃষ্ণা লেগেছে, আমাকে পানির ব্যবস্থা করে দাও, আমি পানি পান করব। আমার কলিজাটা ছটফট করতেছে, এই মুহূর্তে হয় কলিজা ফেটে যাবে, মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলার ফেরেশতারা এক গ্লাস পানি নিয়ে সামনে হাজির হয়ে যাবে আর বলবে, তাড়াতাড়ি দাও, এক গ্লাস পানি খেয়ে আমার কলিজা ঠান্ডা করি। ফেরেশতা ডাক দিয়া বলবেন, কয় বছর ইবাদত করছো? দেও তোমার 500 বছরের ইবাদত, 50 বছরের ইবাদত দেও, আর এক গ্লাস পানি নিয়ে কলিজা ঠান্ডা করো। নাও নাও, আমার হায়াতে জিন্দেগির যত নেক আমল করেছি সব আমল নিয়ে যাও এক গ্লাস পানির বিনিময়ে, কারণ আমার কলিজা ফেটে যায়। এখন যদি আমি পানি পান না করি, আমার মৃত্যু অনিবার্য হয়ে যাবে। 500 বছরের আমল দিয়া এক গ্লাস পানি নিয়ে বান্দা তৃষ্ণা নিবারণ করলো, কিন্তু আবারও একটু পরে তৃষ্ণা শুরু হয়ে গেল। আবার বান্দা চিৎকার দিয়ে বলে, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, অন্যথায় আমার মরণ অনিবার্য। এবার ফেরেশতা আবারও পানি এসে উপস্থাপন করে বলে, 500 বছরের ইবাদত দাও, আর পানি নিয়ে যাও, কোনো সমস্যা নাই। এবার বান্দা তাকায় দেখে তার 500 বছরের ইবাদত তো আগেই শেষ হয়ে গিয়েছে। এখন যদি এই আমলের বিনিময়ে এক গ্লাস পানি নিতে হয়, তাহলে আরো 500 বছরের ইবাদত লাগবে, আমল লাগবে। এবার বান্দা তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ও দয়ার আল্লাহ, আমি ভুল ধারণার মধ্যে ছিলাম রে আল্লাহ,
আমি মনে করেছি 500 বছর ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে চলে যাই বলে আল্লাহ, এখন দেখতেছি আমার আমলের কোনো পাত্তাই নাই। ও আল্লাহ, আপনার রহমত ছাড়া আমি বান্দা জান্নাতে যাওয়ার কোনো অধিকার রাখি না রে আল্লাহ। আপনি আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাতে যাওয়ার মতো কোনো বিকল্প রাস্তা খোলা নাই। মেহেরবানি করে আপনি আপনার রহমত দিয়া জান্নাতে আমাকে প্রবেশ করার ব্যবস্থা করে দেন। তাহলে বোঝা গেল, বান্দা তুমি যত নেক আমল করো, শেষ পর্যায়ে আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতেও পারবে না। এজন্য হে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, এই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা বান্দাকে মালাকুল মউত দিয়া দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে যাব। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে দেখবেন ঘুড়ি উড়ায় আসমানের মধ্যে। এই ঘুড়ি সন্ধ্যা হয়ে গেলে মালিক টেনে টেনে আবার মালিকের কাছে নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক তেমনি ভাবে মৃত্যু নামক রশি দিয়া যখন আল্লাহ টান দিবেন, এক পর্যায়ে অবশ্যই আল্লাহর কাছে চলে যেতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা বেশি স্মরণ করার এবং আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢোকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যে আলোচনাটুকু করলাম, আল্লাহ তাআলা আমাকে আমল করার এবং আপনাদের